সুদি ইউনুস, সুদখোর ইউনুস বলে গালি দিচ্ছেন, দেন কিছুদিন পর এই সুযোগটা আর পাবেন না। ইচ্ছা মতো মত প্রকাশ করতে পারছেন, যে অন্যায় করতেছে তাকে পুলিশে ধরে দিতে পারতেছেন, যে কোনো অন্যায় জুলমের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন, কিছুদিন পর আর পাবেন না। এই যে সামনে তো নির্বাচন হবে, সরকার আসবে, বিএনপি আসার সম্ভাবনাটা বেশি। বিএনপি জামাত যে দলই হোক, আপনি কথাবার্তা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, হয় আপনাকে জেলে দেবে, না হলে দেখবেন যে আপনার বাসায় গিয়ে হামলা চালাবে, না হলে আপনাকে গিয়ে পিটাবে। আপনি বুকে হাত রেখে বলুন তো, যে এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই গত 8 মাসে যে কাজগুলো করতেছে, কোনো সরকার যদি থাকতো, আপনার কাছে মনে হয় যেটা পারতো, এটা সম্ভব? কখনোই না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর কয়েকটা কাজ প্রথমত আপনাদেরকে তুলে ধরি। 62,000 কোটি টাকার ঋণ শোধ করছে। খাদ্যদ্রব্যের উপর যে ভর্তুকি আগে সরকার যেটা দিত, এখন থেকে 12% আরও বেশি দেবে। জিনিসপত্রের দাম আগে থেকে কমে যায়নি, কমে গেছে। আপনার মূল্যবান যেসব দ্রব্য, যেসব জিনিস প্রত্যেকটা দিনকে দিন জিনিসপত্র নাগালের বাইরে, আবার দামটাও অনেক বেশি, সেসব জিনিসের দামটা কিন্তু অনেক কমে যাচ্ছে। এরপর আমাদের যে একটা কৃষিপ্রধান দেশ, এই কৃষিপ্রধান হওয়ার ফলে কিন্তু মানুষজন বিজ্ঞানের সাথে খুব একটা রিলেটেড না, বা বিজ্ঞানভিত্তিক চিন্তা কিন্তু খুব একটা বেশি করতে চায় না। এই জন্য প্রফেসর ডক্টর ইউনূস সরকার 4 দিনের সফরে চীনে গেছে, এবং সেখানে দেখবেন যে এমন কিছু সমঝোতা স্মারক সই করতেছে, যেগুলো আমাদের দেশে বৈজ্ঞানিক চেতনাটাকে আরও বাড়াবে। যেমন চীন রোবোটিক হাসপাতাল তৈরি করতে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের অন্যান্য যে সকল সমস্যা থাকে, যেমন আমাদের আরেকটা সমস্যা হচ্ছে চিকিৎসা সেবা। আমরা চিকিৎসার জন্য কই যাই? ভারতে। কিন্তু ভারত আমাদের সাথে যে বেইমানিগুলো করে, টাকা নেয় বেশি, চিকিৎসা সেবা ভালো দেয় না। এখন আমরা যাব তার থেকেও কম মূল্যে চীনে যাব। আবার চীন থেকে ডাক্তার এখানে আসবে, এবং চীনে বিশেষায়িত হাসপাতাল হয় বাংলাদেশে। কোন সরকার চাইলে এটা পারতো? ক্ষমতা ধরে রাখার জন্য হলেও সে ভারতের দালালি করতো, আর ভারত বলতো না, এটা তো সম্ভব না, চীনের সাথে কোনো সম্পর্ক নেই, করতো না। আওয়ামী লীগ, বিএনপি বন্ধ, যেটা কেউ করতো না এসব। এই যে উত্তরবঙ্গে তিস্তা চুক্তি, এই তিস্তা চুক্তি না হওয়ার ফলে উত্তরবঙ্গের মানুষ যে কী পরিমাণ কষ্টে আছে, এবং কী পরিমাণ যে দুর্বিষহ জীবন কাটায়, তা শুধুমাত্র তারাই জানে। আপনি যান, লালমোহনহাটের দিকে যান, কয়েক মাস পানির নিচে থাকতে হয়, তার কতটা কষ্ট। আজ তিস্তা চুক্তি চীনের সাথে যদি হয়, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস করবে। বিএনপি আওয়ামী লীগ কেন করবে না জানেন? ক্ষমতা, আমার দরকার ক্ষমতা। ভারত বলবে না, এটা করা যাবে না, এটা করলে তোমাকে আমি পরবর্তী ক্ষমতা এসে যাব না, করবে না কেউ। একের পর এক বিভিন্ন দেশে যে লবিং, এই যে সংখ্যালঘু জঙ্গি রাষ্ট্র, এই যে কয়েকদিন আগে তুলসী গাবার্ড, সে হচ্ছে আমেরিকার গোয়েন্দা প্রধান, সে বলল কি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশের ইমেজ নষ্ট হয়ে গেল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলো না, সংখ্যালঘু নির্যাতন হয় না, কোনো এখানে জঙ্গি রাষ্ট্র নেই। পরের দিন সকল সাংবাদিকের সামনে বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা যদি ওই হাসিনা যে বলতো, এটা যদি তারেক রহমান বলতো, কেউ শুনতো না, কারণ ঠাস করে মারতো। বিদেশিরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনে, তার ক্ষমতা জানে কি, শুধুমাত্র আমরা জানি না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে কী একটা সম্পদ, শুধুমাত্র আমরা তা মূল্যায়ন করতে পারলাম না। তার মতো লোক যদি 5 বছর যদি থাকে, সে ওয়ান ম্যান আর্মি, পুরো দেশটাকে সে চেঞ্জ করে দিতে পারত। সে একদম পুরো দেশটা যে সমস্যা, ভারত বিরোধীতে শুরু করে সকল ধরনের সমস্যা সে সমাধান করতে পারবে। অন্য কী হলে করবে? তারেক রহমান, সেও ভারতের সাথে ফাঁদে পা দিয়েছে ক্ষমতা আসার জন্য। হাসিনা তো আসি, তো দল বলতে তো বিএনপি আওয়ামী লীগ, আর কাকে আনবেন? জামাত, কি আর বলবো। সো দিন শেষে একটা কথাই বলতে চাই, আপনার মতামত আপনার কাছেই, কাকে ভোট দেবেন আপনার বিষয়, আপনার রাজনৈতিক যে কোনো একটা উদ্দেশ্য থাকতেই পারে, কিন্তু যদি আপনি সত্যিকার দেশপ্রেমিক হন, আপনি বলতে বাধ্য থাকবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আরও কয়েক বছর থাকা উচিত, দেশের ভোগান্তি কমার জন্য হলো। এই যে ঈদে সকল মানুষ আসতেছে, কোথাও কোনো ঝামেলা দেখছেন? টিকিট নিয়ে কাটাকাটি, এই প্রথম বাংলাদেশে আপনি দেখেন টিকিটের দাম বৃদ্ধির জন্য টাকা ফেরত দিছে। এর আগে কখনো আপনি
এটা দেখছেন? কখনো কোথাও দেখেননি আপনি। উল্টে আরও দুর্ভোগ হওয়ার পাশাপাশি জনগণ বলতে পারে টাকা বেশি নেই, তবুও আমাকে তাড়াতাড়ি যাওয়ার সুযোগ ব্যবস্থা করে দে। ট্রেনের উপর চড়ে, বাসের উপর চড়ে কত মানুষ মারা যেত এই কাহিনীগুলো করতে গিয়ে। এবার দেখেন প্রত্যেকটা মানুষ ট্রেন বাস সঠিক সময় ছাড়ছে, ইভেন পোশাক শ্রমিকরাও ন্যায্য বেতন পেয়ে বাসা চলে গেছে। ভাই আর কি চান আপনি? এই দেশ আর কি চান? জিনিসপত্রের দাম, কেউ কেউ বলে যে মৌসুম চলছে এই জন্য জিনিসপত্রের দাম। তার বাচ্চা, মৌসুমটা প্রত্যেক বছরই চলে, দাম কেমন যে কমাতে পারিস না, সিন্ডিকেট ভাঙতে পারিস না। ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়াতে চায়, সরকার দিচ্ছে না। সবাই এখন সঠিকভাবে আইন প্রয়োগ করতেছে। দেশটাকে যে কোন লেভেলে যাচ্ছে আপনি নিজেও চিন্তা করতে পারেন না। প্রফেসর ডক্টর ইউনূস আমি গ্যারান্টি দিচ্ছি 5 বছর থাকলে দেশটা সিঙ্গাপুর হয়ে যাবে নিশ্চিত।